মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশন, যেটা গতকাল রাতের ভাবনা চিন্তা করে থাকি সেই রিডিংটা। আজকে না, কারেন্ট বলতে গতকাল রাতে কি ভেবেছিল সেটাই দেখবো। তো তাড়াতাড়ি করে কানেক্ট করো আমার সাথে, এনার্জি কানেক্ট করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে। ওকে, আর পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো তারা ডেসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওখানে ফলো করে একটা মেসেজ করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে। ওকে, বলে দিলাম এটা। আচ্ছা, রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে, কারণ সবসময় তো চেক করা হয় না, তো একটু ধৈর্য ধরতে হবে। ওকে, তো তোমার এনার্জি দেখবো, আমার সাবস্ক্রাইবারদের এনার্জি। ওকে, যেটা মনে হচ্ছে আমার এখানে, খুব যে নেগেটিভ আমি বলবো না, একটা আশার আলো বলতে পারি, বা একটা অফারের ওয়েট করা, বা খুব খুব চাইছো যে আজকের যে সিচুয়েশনটা আছে সেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হোক। আর তোমার যেন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, মনে যেন একটা আশার আলো আছে যে সবটা ঠিক হবে। আমি আজকে যাদের সাথে, মানে যাদের পুরোপুরি আশা হারিয়ে গেছে, যাদের মনে হচ্ছে যে কিছু না কিছু হবার নয়, এই সিচুয়েশনটা এখানে এন্ড, তাদের বলছি, তাদের রিডিং আজকে আর এটা নয়। আজকের রিডিং হচ্ছে যে লাভ লাইফ সিচুয়েশনটা এরা, মানে আজকে যাদের সাথে কানেক্ট হচ্ছে তারা চেঞ্জ করতে চায়, এবং পজিটিভ সেই দিকে একটা যে হবে, আজ হচ্ছে না কাল হবে। যাদের সিচুয়েশন, যাদের এই মুহূর্তে সিচুয়েশন খুব ভালো আছে তারা তো দেখোই, যাদের মধ্যে টুকটাক ঝামেলাঝাটি চলছে তারা দেখো, যাদের মধ্যে সিচুয়েশন খারাপ, প্লেস কন্ট্যাক্ট, তারাও দেখো যদি মনে আশা থাকে যে আগামীতে ঠিক হবে। এবং যাদের ব্লক সিচুয়েশন বাট আশা আছে তারা দেখো। ওকে, তো চলো দেখবো তোমার মানুষটা কি ভেবেছে কাল রাতে তোমায় নিয়ে। যাদের এখনো অবধি আশা আছে যে সিচুয়েশন সবটা ঠিক হবে, তাদের কথা বলছি। ওকে, নিয়ে নি কার্ডসগুলো। ওকে, ফার্স্ট যে কার্ডটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে বটম অফ দ্য ডেক কার্ড। চেনো অনেকে কার্ডটা, আমি প্রচুর ভিডিও দেখিয়ে থাকি। সেটা হচ্ছে লাভার্স কার্ড। তো তার চিন্তা ভাবনায়, তার থট প্রসেস, তার গতকাল রাতের চিন্তাধারায় বটম অফ দ্য ডেক এসছে লাভার্স কার্ড। তো আমার দেখো, আমি একটা কথা বলি, আজকে আমি যে রিডিংগুলো অনেক সময় করি, অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি কবে থেকে বলছো ফিরবে ফিরবে ফিরবে, কই ফিরছে কই? তো ভাই, আমি একটা কথা বলতে চাই, এটা জেনারেল রিডিং হচ্ছে, আমি কিন্তু তোমাকে বলছি না স্পেসিফিকভাবে যে তোমার পার্সন ফিরবে। ওকে, সেটা যদি জানতে হয় আদেও সে ফিরবে কিনা, তো প্লিজ পার্সোনাল রিডিং নিও। ওকে, তাহলে জানতে পারবে তোমার পার্সন কিভাবে ফিরবে, কি করলে ফিরবে, এবং আদেও সে ফিরবে কিনা। ঠিক আছে, যাদের যাদের এরকম থাকে যে না সে ফিরবে না, যাদের পার্সোনাল রিডিং নিয়েছো তারা জানো যে তাদের মুখের ওপর আমি বলেই দিই, যত কষ্ট হোক না কেন, যে মুভ অন করো, এটা কিছু হবার নয়। ঠিক আছে, তো সেটা যদি তুমি জানো যে এই সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে মুভ অন করতে হবে, সেখানে তোমার রিডিং দেখারও কোনো মানে হয় না, আর এইভাবে কমেন্ট করারও কোনো মানে হয় না। ঠিক আছে, তো যারা পজিটিভ, যারা জানো যে হ্যাঁ চেঞ্জ হবে, তারা দেখো রিডিং ম্যানিফেস্ট করার জন্য। ওকে, সো ফার্স্ট যে কার্ডটা এখানে নিয়েছি সেটা হচ্ছে লাভার্স কার্ড। এখন লাভার্স কার্ড মানে তোমরা সবাই জানো। ওকে, আর আনকন্ডিশনাল লাভ, লাভার্স,
তো এই মানুষটার তরফ থেকে একটা আনকন্ডিশনাল লাভ কিন্তু তোমার প্রতি আছে। এমন না যে কিছু মানে একটা হয় না ভালোবাসা যে আমাকে পেতেই হবে, আমাকে ওর সাথে কথা বলতে হবে, দেখতেই হবে, ওর সাথে বসে আড্ডা মারতে হবে, বা আদার্স অনেক কিছু আশা আমাদের থাকে লাভ লাইফে। আমি ফ্র্যাঙ্কলি বলছি, চুমু খেতে হবে, তো এই ধরনের ইচ্ছা আমাদের থাকে লাভার্স দ্বারা, আমাদের কাপল। বাট এই যে মানুষটা না, এর সিচুয়েশনটা, আমি যার কথা বলছি আজকে আমার যার সাথে এনার্জি কানেক্ট হচ্ছে, সেই মানুষটার ভালোবাসাটা ঠিক ওই ধরনের না। এ তোমায় ভীষণ ভালোবাসে, এর প্রচুর প্রেম মনে রয়েছে, বাট মানে তোমায় পেতে হবে, বা তোমায় বিয়ে করব, তোমার সাথে সংসার করব, তোমার সাথে ঘুরতে যাব, হাত ধরে হাঁটবো, এই চিন্তা ভাবনাগুলো এর মাথায় নেই। এইভাবে কিন্তু এই রিলেশনটা দেখে না, এইভাবে কিন্তু ও ভাবে না, এইভাবে কিন্তু ওর ভালোবাসার ডেফিনেশনটা ওর কাছে অন্য। যে আমি মানুষটার ভালো চাই, আমি ওই মানুষটার খোঁজ খবর রাখবো, বিপদ হলেও হয়তো পাশে দাঁড়াবো, বাট ওই যে সংসার করার টিপিক্যাল যে ভালোবাসার যে জায়গা, সেইভাবে কিন্তু ও ভাবছেই না। বিকজ এটা নিঃস্বার্থ প্রেম, কিছু না চেয়ে শুধু দিয়ে যাওয়া দূর থেকে। এবার তোমরা যারা রিলেট করতে পারলে তারা জানবে এটা তোমার মেসেজ। ওকে, তো এই ধরনের এটা গল্প আমি আজকে পাচ্ছি। এবার কি কারণে দূরে আছে সেটা তো অন্য ব্যাপার, আমি তো বেশি খুব ডিটেলসে যাব না, তবে হ্যাঁ দেখবো থটগুলো, গতকাল রাতের থট এইগুলো বেরিয়েছে, ঠিক আছে, যেগুলো দেখালাম। ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি ওর কোথাও না কোথাও এই মুহূর্তে যে সিচুয়েশনটা তোমার ক্রিয়েট হয়েছে, তুমি কোথাও না কোথাও একটা নিজেকে সরিয়ে রেখেছো, বা লেট গো করেছো, বা অতটা পাত্তা দিচ্ছ না আগের মতো। তো এই জিনিসটা কিন্তু ও ফিল করছে। এবং তুমি যে একটা ব্লকেজ টেনেছো, মানে আমি লিটারালি ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্লকের কথা বলছি না, তোমার লাইফে আর ওর সাথে তোমার যে মানে ডিস্টেন্স, তার মাঝে যে এই যে ব্লকেজটা তুমি টেনেছো, এটা কিন্তু ও ফিল করছে। আর এটা গতকাল রাতে এই জিনিসটার কথা ভেবেছে। দেখো এটা কীভাবে একটা সামনে বেড়া টেনেই তো দাঁড়িয়ে রয়েছে, এবং এমনভাবেই মুখ ভঙ্গি করেছে যে বাস হয়ে গেছে, অনেক হয়েছে নাটক। সো এইভাবে কিন্তু আদার যে কার্ডগুলো রয়েছে না, যেটা বলবো যে এই মানুষটার কাছে না তুমি টোটাল একটা জগৎ, ঠিক আছে। আমি বললাম না আনকন্ডিশনাল লাভ, বললামই ফার্স্টেই বললাম সেটা। এবং এখানে দুটো তোমাদের দুটো কি তিনটে, লাভার্সটা যদি নিই, তিনটে রয়েছে মেজর আরকানার কার্ড, তিনটে মেজর আরকানার কার্ড রয়েছে এখানে। সো খুব তাড়াতাড়ি আমি কিন্তু তোমাদের মানে সিচুয়েশনের চেঞ্জেস দেখতে পাচ্ছি, কারণ মেজর কিছু ইভেন্ট তোমাদের ঘটতে চলেছে। ফার্স্ট কথা বলে দিলাম, এটা খুব বড় কিছু কিন্তু ঘটনা ঘটতে চলেছে, এবং এটা ভীষণ পজিটিভ। তোমাদের লাভ লাইফে, প্রেমজ জীবনে কিন্তু একটা বড় কিছু ঘটতে চলেছে। ওকে, এবং যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, চ্যারিয়েট আমি ফার্স্টে দেখাবো যেন কেউ এগিয়ে আসছে, এবং খুব কনফিডেন্টলি, খুব নিজের উইল পাওয়ারে, নিজের বলে, নিজের স্ট্রেংথ নিয়ে, মনোবল নিয়ে কেউ যেন আগে এগিয়ে আসছে, যে একটা স্টেপ এবার আমাকে নিতে হবে, ঠিক আছে। যদিও আমি যেটা বললাম যে জায়গাটা ওইটা না যে সংসার করব বা কিছু করব, বাট ডেফিনেটলি যে ব্লকেজটা তৈরি হয়েছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং যদি তৈরি হয়ে থাকে, যা কিছু তোমাদের মধ্যে হয়েছে, কি হয়েছে আমার তো জানা নেই, এবং আমি এখানে জেনারেল রিডিংয়ে বলতেও পারবো না, কারণ প্রত্যেকটা মানুষের ঘটনা আলাদা হবে। সো সবার নাম ধরে ধরে বলা তো পসিবল না, সবার ঘটনা যেহেতু আলাদা, সো আমি ঘটনায় যাচ্ছি না। ওকে,
সো যাই হয়ে থাকুক তোমাদের মধ্যে, যে কারণেই সিচুয়েশান খারাপ হয়ে থাকুক, দূরত্ব এসে থাকুক, যাই হয়ে থাকুক না কেন, সেই জিনিসটা প্রতিবাদ যেটা ওর তরফ থেকে দরকার ছিল, বা তোমার মনে হয়েছে যে না ও কেন এগিয়ে এলো না, যে ঠিক আছে চলো এতটা পারবো না, একটু তো আসুক, যেটা তোমার প্রথম কার্ড আমি পেয়েছিলাম তোমাদের এনার্জি এস অফ পেন্টিকালস খুব ছোট্ট একটা জিনিসের পাওয়ার কথা বলে, যে আমার বিশেষ বড় কিছু চাহিদা নেই, একটা ছোট্ট মেবি সরি, বা মেবি একটা জাস্ট দুটো ওয়ার্ড, যে আমি জানি, আমি বুঝি, ঠিক আছে, বা প্লিজ বোঝো, মানে আমি বলতে চাই যে যা সিচুয়েশন হোক না কেন তোমাদের মধ্যে, সেটা তো আমি জানি না, সেই বললে এইরকম টাইপের দুটো শব্দ তোমার খুব শুনতে ইচ্ছা করে ওর মুখ থেকে, লাইক কেমন আছো। সো সেই স্টেপটা কিন্তু নিতে চলেছে এবার, এই ইনকমপ্লিট স্টোরিটা কিন্তু কমপ্লিট হতে চলেছে উইথ ওয়ার্ল্ড কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড। রিয়েলি, সো যেটা বললাম যে কোথাও না একটা আচ্ছা একটা ব্যাপার এখানে আমি কিছু মানুষের জন্য বলবো, যে ফিনান্সিয়াল একটা বাধা তোমাদের মধ্যে ছিল, মেবি সেই জায়গাটা কমপ্লিট হচ্ছে, মেবি এর নিজের পায়ে দাঁড়িয়ে আসছে, বা একটা কিছু ওর গোল ছিল সেই গোলটা কমপ্লিট করে আসছে। কিছু মানুষের জন্য বলবো একটা থার্ড পার্টি ছিল তোমাদের মাঝে, সেটা থার্ড পার্টি হিসাবে আমি কোনো মাদার ফিগার বলবো এখানে। এই জায়গাটাও কিন্তু এবার আমি ক্লিয়ার হতে দেখছি, কারণ ও কালকে কিন্তু এনার কথা ভেবেছে, কাল রাতে কিন্তু এনার কথা ভেবেছে, ঠিক আছে। তার থার্ড অপশান আমি যাব, থার্ড অপশান আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটা যদিও তোমাকে এটা ভাবে যে তুমি একদম একটা মানে কি বলবো সব দিক থেকে পারফেক্ট একজন, এই কুইন অফ পেন্টাকলস সমস্ত দিক থেকে পারফেক্ট, একে দেখতে যেমন এর গুণ তেমন, দেখো হাতে টাকা পয়সা ধরে বসে আছে, নিজের ঘ্যাম নিয়ে অহংকার নিয়ে, মানে একদম নিজেতে মশগুল, মানে কোনো রকম ওর কোনো রকম খুঁত তুমি বের করতে পারবে না। সো মেবি এটা তোমাকে ভাবছে, এটা থার্ড অপশান আমি বললাম, যে তুমি এইরকম একটা ভাইবে বসে রয়েছো, এবং এটা মেয়ের ছবি আছে বলে যে তুমি মেয়েই হতে হবে তা না, তুমি যদি ছেলে দেখছো আমার ভিডিওটা তো তোমাকেও আমি মানে তোমার কথাও এই সেম ভাবেই হয়তো ভেবেছে যে তুমি তোমার জায়গায় কিন্তু পারফেক্ট, আর ওর কাছে তোমার থেকে পারফেক্ট কেউ হয় না, ঠিক আছে। সো এই গেল কালকের থট, গতকাল রাতের থট, এত কিছু ওর ভাবনা চিন্তায় চলেছে। এখন দেখা যাক যে নেক্সট স্টেপ কি নেবে, কারণ আমি যেটা বুঝলাম যে তিনটে মেজর আরকানার কার্ড আসা মানে হিউজ কিছু একটা ঘটনা কিন্তু তোমাদের লাইফে ঘটতে চলেছে। ওকে চলো দেখি নেক্সট অ্যাকশানে কি দেখা যায়। ওকে সো ফাইনালি কেউ না ব্যাক করছে, একটা কোনো জায়গায় কিন্তু ও হার মেনে ব্যাক করবে। আচ্ছা যেটা আমি বলছিলাম ফিনান্সিয়াল ব্যাপার বা যাই হোক, সেই জায়গায় হয়তো চেয়েছিল যে বিরাট কিছু হবে, বা একটা মানুষের স্বপ্ন থাকে একটা লেভেল অবধি, সেই লেভেল অবধি হয়তো পৌঁছতে না পেরে ও ব্যাক করলো, বা ও তোমাকে ছেড়ে কোনো অপশান মানে কে ছিল সেই জায়গায় একটা লস আমি দেখছি, মানে ওর কিছু একটা লস দেখতে পাচ্ছি আমি এখানে, সেটা ফিনান্সিয়াল লস হোক, সেটা ইমোশনাল লস হোক, যাই হোক না কেন, সেই লসটা হওয়ার পরে কিন্তু ও ফিরছে, ব্যাক করছে, এখানে কেউ ব্যাক করছে, এবং সেই ব্যাক করাটা খুব মন খারাপ করা, মানে এরম নয় যে আমি জিতে গেছি এইভাবে কিন্তু ফেরাটা না, ঠিক আছে। ফিরছে কনফিডেন্টলি, চ্যারিয়ট যেহেতু এসছে আমি বলবো যে মেজর আরকানার কার্ড তোমার কাছে ফিরছে কনফিডেন্ট নিয়েই, কিন্তু ভেতরের যে ইমোশন সেই জায়গাটাই কিন্তু কোথাও না কোথাও ঘা খেয়েছে মন। এটা সর্সের কার্ড, সর্স আমাদের ভাবনা চিন্তাকে বোঝায়, তো ওর ভাবনা চিন্তায় কিন্তু কিছুটা হলেও একটা স্যাডনেস, একটা ইমোশনাল ব্যাগেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি, যতটা ওপর হয়তো তোমাকে কনফিডেন্ট
দেখাক, বা এটা হয়তো এসে বলবে যে আমি তো ফিরতামই, মানে কনফিডেন্টলি, বাট সেইটা নয়, মনে মনে কিন্তু একটা জায়গায় ও হার মেনে ফিরছে। মানে একটা ভেতরে স্যাডনেস, এরকম নয় যে তো আমি দেখো আমার কথাটা ভালো করে বোঝো, তোমার কাছে ফেরাটা মন খারাপের নয়, আলটিমেটলি ও সবকিছু বুঝেই ফিরছে যে এটাই জায়গা। বাট ও যেটা করতে চেয়েছিল, হয়তো ধরো আমি সাপোজ বলছি যে কিছু একটা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করে তোমাকে দেখিয়ে দিতে চেয়েছিল ফেরার, সেই দেখানোটা পসিবল হয়নি। সেই জিনিসটা একটা কিছু নিয়ে ফিরতে চেয়েছিল, সেই নিয়ে আসাটা পসিবল হয়নি। বা একটা কিছু দেখিয়ে দিতে চেয়েছিল, একটা বাড়ি, বা হয়তো অনেকে আছে যারা ফ্যামিলিকে মানিয়ে ফেরার প্ল্যান ছিল যে আমি তোমার জন্য ফ্যামিলিকে মানিয়ে ছাড়বো, সেই জায়গাটাতে মানাতে পারেনি, একাই ফিরতে হচ্ছে তাকে। তো এই ধরনের বলছি, তোমার কাছে ফেরাটা মন খারাপের নয়, তুমি মন খারাপের কারণ না, ওর কোনো একটা জিনিস যেটা সম্পূর্ণ হয়নি সেইটা মন খারাপের কারণ। এবং ফিরছে কনফিডেন্টলি, তোমার কাছে একদম মনের ইচ্ছাতেই কিন্তু ফিরছে। ওকে, সো ভীষণ একটা বড়, আমি বলবো কি বলবো, একটা ঘটনা ঘটছে, অনেক বড় কিছু, এবং সেটা খুব ভীষণ ভীষণ পজিটিভ একটা ঘটনা তোমাদের প্রেমজ জীবনে। এটার জন্য ওয়েট করো, তোমরা নিজেকে প্রস্তুত করো। আমি জানি এমন কিছু ঘটতে চলেছে লাইফে যেটার আশা তোমরা ছেড়ে দিয়েছো সম্পূর্ণভাবে, বাট সেটা ঘটতে চলেছে এবং তার জন্য নিজেকে তৈরি করা ভীষণ দরকার, প্রস্তুত হও। ওকে, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।